এনি টাইম স্কুলের কমিটমেন্ট কিভাবে করবেন গণিতের অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ওপেনিং। দ্যাটস ওয়াই চলেন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি গত দুটো ক্লাসে জাস্ট সিম্পল হেজিটেশন ছিল। দ্যাটস ওয়াই আমি ক্লিয়ারলি একেবারে বিষয় শিরোনাম থেকে শুরু করছি। ওকে, দেন ফার্স্টেই সাধারণ গণিত অ্যাসাইনমেন্ট 2। আমরা জানি অলরেডি আপনাদের গণিতের একটা অ্যাসাইনমেন্ট প্রিভিয়াস টাইমে হয়ে গেছে, এই কারণে এটা অ্যাসাইনমেন্ট কত 2। গণিত যদি আবার আসে অ্যাসাইনমেন্ট 3 হবে। এভাবে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট 1 2 এটা অবশ্যই উল্লেখ করবেন, কারণ একই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট বারবার আসতেছে। ওকে, শিরোনাম অধ্যায় 6 রেখা কোণ ও ত্রিভুজ যেভাবে আছে আমি সেভাবে তুলে দিলাম। আপনারা এইভাবে পূরণ করলেই আই হোপ ক্লিয়ার হবে বিষয়টা। দেন আমরা আসি শিক্ষার্থীর, আপনারা এইসব পূরণ করে দেবেন, নো প্রবলেম। ওকে, আমরা সরাসরি সৃজনশীলে চলে আসি। আমরা জানি 9 এর এভারেজ সৃজনশীল এবং গণিতের লেন্থ বেশ বড়, কোনো ভয়ের কারণ নেই। আমরা চলে আসি প্রথম যে জ্যামিতিটা আছে যেটা পড়তে হবে আমরা একটু পড়ি। পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপর লম্ব। লম্ব জিনিসটা আমরা বুঝি, তাহলে কি করতে হবে? পি কিউ সমান সমান 3 সেন্টিমিটার সিএম হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয়। নাম্বার 1 ক্ষেত্রফল। নাম্বার 2 প্রমাণ করো পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান 2পিএস। প্রমাণ করো যে 4PS স্কোয়ার সমান সমান 3PR স্কোয়ার। ওকে, আমরা আসি প্রথম প্রশ্নে। ক নং সৃজনশীলের, তাহলে দেওয়া আছে PQ সমান সমান 3 সেন্টিমিটার। ওকে, এবং PQR একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজ বাহুভেদে 3 প্রকার, ঠিক না? ত্রিভুজ কয়টা? 3টা। সমবাহু ত্রিভুজ বলতে কোন ত্রিভুজকে বোঝায়? যে ত্রিভুজের 3টা বাহু কি থাকে? হ্যাঁ, ঠিকই বুঝেছেন, সমান থাকে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর যে সূত্রটা আছে সেই সূত্রটা দিই, √3/4 a স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা জানি এখানে কি আছে, 3 সেন্টিমিটার, এই সে 3টা দিলাম এর স্কোয়ার। তাহলে অ্যান্সারটা আমাদের কি হয়? 9√3 আর /4 বর্গ সেন্টিমিটার। বা এটাকে যদি আমরা কি করতে পারি, ডিভাইডেশন ভাগ করি, তাহলে এই রেজাল্টটা আসে। ওকে, এত বর্গ সেন্টিমিটার। আই হোপ আপনাদের এ নিয়ে কনফিউশন থাকলো না। তাহলে আমরা খ নং অ্যান্সারে চলে আসি। আমরা ত্রিভুজটা আঁকবো। এটা কিন্তু প্রমাণ করার জন্য, ঠিক আছে? প্রমাণ করার জন্য একটু ত্রিভুজের পরে আবার আঁকলাম। আপনারা ঠিক সিমিলারলি ভালো করে দেখেন এবং এইভাবে প্র্যাকটিস করবেন। দেখেন, বিশেষ নির্বাচন। মনে করি পি কিউ আর, ঠিক আছে, পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস লম্ব পি কিউ, ঠিক আছে? এর ভিতরে লম্ব। আসলে এইভাবে অনেক বেশি বোঝানো কঠিন, আমরা সবকিছুই সামনে বুঝাবো। আপনাদের উত্তরের জন্য যতটুকু পসিবল ট্রাই করছি। তাহলে পিএস লম্ব পি কিউ, প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান 2পিএস। ওকে, আমরা আসি অঙ্কনটা কিভাবে হবে। অঙ্কনটা কিভাবে হবে? পিএস বাহুকে টি পর্যন্ত আমরা বর্ধিত মানে বাড়াই ফেলি। এই যে টি পর্যন্ত আমি কিন্তু এখানে বাড়াইছি, আগে বলছি, এটা আমরা ইনক্রিজ করলাম, বাড়ালাম, বর্ধিত করি যেন পিএস সমান সমান এস টি হয় এবং টি আর, এই যে টি আর এটাকে আমরা যোগ করি। প্রমাণ কি হচ্ছে? ত্রিভুজ পি কিউ এস এবং ত্রিভুজ এস টি আর এ পিএস সমান সমান হচ্ছে এস টি। অঙ্কন অনুসারে আমরা যেটা আঁকছি সেই অনুসারে কিউএস সমান সমান এস আর। সমবাহু ত্রিভুজের শীর্ষ হতে, শীর্ষ মানের উপর আমরা জানি বিপরীত বাহুর উপর লম্ব বাহুকে সমদ্বিখণ্ডিত করি। দেন কোণ কিউ এস পি সমান সমান টি এস আর। ওকে, অতএব ত্রিভুজ পি কিউ এস এবং লম্ব সমান সমান এস টি আর। বিপরীত কোণ আমরা জানি যে এরকম যদি আমরা ক্রস করি, চারটে যে কোণ উৎপন্ন হয় প্রত্যেকটাকে একটাকে আরেকটা কি কোণ বলা হয়? বিপরীত কোণ বলা হয়। ওকে, অর্থাৎ পি কিউ সমান সমান টি আর। তাহলে এখন ত্রিভুজ পিটিআর হতে পাই কি পাই আমরা? পিআর প্লাস টিআর গ্রেটার দ্যান পিটি। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর, এটা আমরা জানি। বা পিআর প্লাস টিআর গ্রেটার দ্যান পিএস প্লাস এসটি। তাহলে পিআর প্লাস পিকিউ গ্রেটার দ্যান পিএস প্লাস এসটি। বা
PR প্লাস PQ গ্রেটার দ্যান PS প্লাস PS প্লাস ST, দেখছেন? তাহলে PQ প্লাস PR, এটা এই যে PS দুবার আছে, তার মানে কি 2PS লিখতে পারি, অর্থাৎ এটা আমাদের প্রুফ হলো। ঠিক আছে, দেন আমরা গ নং প্রশ্নে আসি। আমরা যতটুকু বুঝাচ্ছি আপনি কমেন্টস করবেন, কোনো রকম কোনো কনফিউশন থাকলে আমরা ট্রাই করব এটাকে সলভ করার জন্য। আই হোপ এটা আপনাদের যথেষ্ট সহায়ক হবে। দেন নেক্সটে বিশেষ নির্বাচন, পরের যে ম্যাথটা দেখেন, PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PSQR এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে 4PS স্কয়ার সমান সমান 3PR স্কয়ার। ওকে, আমরা প্রমাণে যাই। প্রমাণ, ত্রিভুজ PQR এ PQ সমান সমান QR সমান সমান PR, কোণ PSQ সমান সমান 90 ডিগ্রি। এখন QS সমান সমান হাফ PQ সমান সমান হাফ PR সমান সমান হাফ QR সমবাহু ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর লম্ব দুটির সমদ্বিখণ্ডিত করে। এরা কি করে? সমানভাবে খণ্ড করে ফেলে। আমরা সেই মেথডটা পিথাগোরাসের এটা অনুসারে আমরা সেই সূত্রে করি। PQS সমকোণী ত্রিভুজ, তাহলে PQ স্কয়ার সমান সমান PS স্কয়ার প্লাস QS স্কয়ার। আমরা জানি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান সমান কি অতিভুজ স্কয়ার, বা PR স্কয়ার সমান সমান PS স্কয়ার প্লাস হাফ PR স্কয়ার। ওকে, এখানে এটুকু আপনি দিয়ে দেবেন। বা PR স্কয়ার সমান সমান PS স্কয়ার প্লাস 1/4 PR স্কয়ার, এটা করলে আসে। বা PR স্কয়ার মাইনাস এই প্লাসটা এই পাশে এসে কি হয়ে যাচ্ছে? মাইনাস হচ্ছে। ঠিক আছে, 1/4 মাইনাস হয়ে যাচ্ছে। PR স্কয়ার সমান সমান কি থাকে? PS স্কয়ার। ওকে, এই যে এইটা জায়গায় থাকতেছে, এটা আমরা এই সাইডে নিয়ে গেলাম। বা 4 PR স্কয়ার মাইনাস PR স্কয়ার 4, এটা ই করে ফেললাম, সমান সমান PS স্কয়ার। ঠিক আছে, লসাগু নিলাম। বা এখানে নিচেই 4 থাকে, উপরে 3 PR স্কয়ার PS স্কয়ার, এটা আপনি যে বিধি এগুলো বোঝেন সহজেই। বা 3 PR স্কয়ার সমান সমান 4 PS স্কয়ার। ঠিক আছে, এই যে এটা গুণ হয়। ঠিক আছে, 8 গুণ হয়। ঠিক আছে, নিচে কিছু নেই, এই জন্য এটা এখানে থাকলো, আর এটা এর সাথে গুণ হয়ে 4 PS স্কয়ার হচ্ছে। তাহলে 4PS স্কয়ার সমান 3 PR স্কয়ার, এটা ফাইনালি প্রুভ হলো। এটা আমরা প্রমাণ করতে পারলাম, তাই না? নেক্সট সৃজনশীল 2। আমি প্রশ্ন আর পড়ে টাইম ওয়েস্ট করতেছি না, আপনারা দেখে নেন। আচ্ছা, আমরা এই অঙ্কনটা করে ফেললাম, ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম। এখন দেখেন, ত্রিভুজ DEF এ কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজ কত হয়? 180 ডিগ্রি হয়। উভয় পাশে আমি 2 দিয়ে কি করে ফেলি? ভাগ করে ফেলি। তাহলে দেখেন, এই যে আমি যদি ভাগ করে দিই, তাহলে ভাগকে এই যে 2কে কিন্তু হাফ হিসেবে লেখা যায়। কারণ আপনি দেখেন, এই এই টোটাল শেষের সাথে কিন্তু 1 গুণ হয়, নিচে কিন্তু 2, একই কথা। তার মানে হাফ বা 2 দিয়েও একই কথা। তাহলে কি আসে রেজাল্ট? আমরা দেখি, হাফ ই কোণ ই প্লাস কোণ এফ 90 ডিগ্রি। হাফ ওই পাশে যে মাইনাস মাইনাস হচ্ছে, এই টোটালটা ওই পাশে চলে যাচ্ছে। ওকে, হ্যাঁ, এখন এই যে এই পাশটা দেখেন, টোটালটা এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়। আর এই জিনিসটা নিশ্চয়ই বুঝছি, হাফও যে কথা 2 সেই কথা, এখানে 2 দিয়ে ভাগ করা হয়েছে টোটালটাকে। এখন ত্রিভুজ EPF এ কোণ EPF প্লাস কোণ PEF প্লাস কোণ PFE সমান সমান 180 ডিগ্রি। ওকে, বা কোণ EPF প্লাস হাফ কোণ E প্লাস হাফ কোণ F সমান সমান 180 ডিগ্রি। কোণ E ও কোণ F এর সমদ্বিখণ্ডক। বা কোণ EPF সমান সমান 180 ডিগ্রি মাইনাস হাফ কোণ E প্লাস কোণ F। ওকে, বা কোণ EPF সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D। বা কোণ EPF সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ গুণ 40 ডিগ্রি। বা কোণ EPF সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। বা কোণ EPF সমান সমান 200 ডিগ্রি। আমরা জানি 180, এটা 200 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে কত হয়?
ফাইনালি 110 ডিগ্রি। এটা আমাদের কি করতে বলছিল আমরা জানি, আমাদের সেটা করে দেখালাম যে ডিগ্রি পরিমাপ নির্ণয় করো, আমরা সেটা নির্ণয় করে দেখালাম। ক নম্বর আমাদের চলে আসি, আমরা ত্রিভুজ অঙ্কন করবো এভাবে। এরপরে দেখেন বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ ডিইএফ এ ডিই গ্রেটার দ্যান ইএফ এবং কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডক পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। বর্ধিত অর্থাৎ বাড়ালাম ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ ডি এম এফ স্থূল কোণ, স্থূল কোণ আসলে 90 ডিগ্রি থেকে বড় কোণগুলোকে স্থূল কোণ, এবং 180 ডিগ্রি থেকে ছোট 90 ডিগ্রি থেকে বড় হলে সেটা কোন কোণ হয়? স্থূল কোণ হয়। ওকে, এবার প্রমাণে আসি। কোণ অর্থাৎ ত্রিভুজ ডিইএম এ ডিই বাহুর বিপরীত কোণ ডিএমই এবং ত্রিভুজ ইএমএফ এ ইএফ বাহুর বিপরীত কোণ ইএমএফ। এখন ডিই গ্রেটার দ্যান ইএফ অর্থাৎ কোণ ডিএমই এবং কোণ ইএমএফ। ওকে, ত্রিভুজের এক বাহু অপর এক বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা কি হয়ে থাকে? বড় হয়ে থাকে। এটা কিন্তু কি চিহ্ন? গ্রেটার দ্যান, অর্থাৎ এর থেকে এটা বড়। আবার কোণ ডিএমই প্লাস কোণ ইএমএফ সমান 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। যেহেতু কোণ ডিএমই এটা হলো গ্রেটার দ্যান কোণ ইএমএফ, সুতরাং কোণ ডিএমই গ্রেটার দ্যান এক সমকোণ অর্থাৎ এক সমকোণ থেকে বড়। অতএব 2 সমকোণ থেকে বড় কোণ ডিএমই কোণ এক সমকোণ, অর্থাৎ কোণ ডিএমই স্থূলকোণ। এটা কিন্তু ফাইনালি প্রুভ হলো। আমাদের গ নম্বরে চলে আসি জ্যামিতির। দেখেন চিত্রটা ভালো করে লক্ষ্য করেন চিত্রটা, দেন আমরা এর বিশেষ নির্বাচন এটা পড়ি। মনে করি ত্রিভুজ ডিইএফ এ ডিই গ্রেটার দ্যান ইএফ, ডিই ও ইএফ বাহুকে যথাক্রমে পি ও আর বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ পিইএফ ও আর এফ ই এর সমদ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে? কোণ ই কিউ এফ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। আমরা প্রমাণটা করে ফেলি। ত্রিভুজ ডিইএফ এ কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান সমান 180 ডিগ্রি। আবার ত্রিভুজ ই কিউ এফ এ কোণ ই কিউ এফ প্লাস কোণ কিউ ই এফ প্লাস কিউ এফ ই সমান সমান 180 ডিগ্রি। কিন্তু কোণ কিউ ই এফ হাফ কোণ পিইআর এফ হাফ কোণ ডি প্লাস কোণ এফ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, এবং কোণ কিউ এফ ই সমান সমান হাফ কোণ আর এফ ই এবং কোণ কিউ এফ ই সমান সমান হাফ কোণ আর এফ ই সমান সমান হাফ কোণ ডি প্লাস কোণ ই। সুতরাং কোণ ই কিউ এফ প্লাস হাফ কোণ ডি প্লাস কোণ এফ প্লাস হাফ কোণ ডি প্লাস কোণ ই সমান সমান 180 ডিগ্রি, বা কোণ ই কিউ এফ সমান হাফ কোণ ডি প্লাস কোণ এফ প্লাস কোণ ডি প্লাস কোণ ই সমান সমান 180 ডিগ্রি। দেন বা কোণ ই কিউ এফ প্লাস হাফ কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ প্লাস কোণ ডি সমান সমান 180 ডিগ্রি, বা কোণ ই কিউ এফ প্লাস হাফ 180 ডিগ্রি প্লাস কোণ ডি সমান সমান 180 ডিগ্রি। এগুলো তুলে দেবেন। ওকে, বা কোণ ই কিউ এফ প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি সমান সমান 180 ডিগ্রি, বা কোণ ই কিউ এফ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। অতএব কোণ ই কিউ এফ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি, এটা প্রুভ হলো। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন ভেরি ইজি। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন, a মাইনাস বি সমান সমান 4 হলে এ বি 16 হলে এ প্লাস বি এর মান কত? সিম্পল, আমরা সূত্রে চলে আসি। দেওয়া আছে এটা, এ প্লাস বি তার হোল স্কয়ার। আমরা জানি
হোল স্কোয়ার হলে সেখানে সূত্রের 4 নিতে হয়। তাহলে আমাদের যা আছে মাইনাস a মাইনাস b দ্য হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এখানে 4 স্কোয়ার প্লাস 4 এখানে ইন্টু 16, তাহলে আমাদের কত আসে? 80 আসে। তাহলে a প্লাস b, ঠিক আছে, আমরা জানি আমাদের a প্লাস b বের করতে বলছে 80, প্লাস মাইনাস দিতে হয় কারণ এর মানটা ধনাত্মক ঋণাত্মক হতে পারে, যেন প্লাস মাইনাস দিয়ে দিলাম আমরা। তাহলে এখানে এগেই আমরা 80 কে কি করতে পারি? 500 লং কত হয়? হ্যাঁ 80 হয়। তাহলে 4 এর স্কোয়ার প্লাস 5, দেন ফাইনালি রেজাল্ট আসলো 4√5। 2 নং প্রশ্ন আমরা চলে যাব, দেখি 2 নং প্রশ্ন কি আছে। x মাইনাস 1x সমান 5 হলে x কিউব প্লাস 1x কিউবের মান নির্ণয় করো। মান নির্ণয় আপনাদের জন্য খুবই ইজি এবং আপনারা খুব কমফোর্ট ফিল করেন। দেখেন দেওয়া আছে x মাইনাস 1x সমান 5, x প্লাস 1x স্কোয়ার করি, x মাইনাস 1x স্কোয়ার বলছিলাম 4x, এখানে ইনটু, সরি সবগুলো কিন্তু ইনটু, ঠিক আছে। তাহলে আমাদের থাকে কি এখানে 5 এর স্কোয়ার প্লাস 4 25 এবং হচ্ছে 29, ওকে 29। তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নেই, আপনি দিলে দিবেন না দিলে না। 29 এরপরে প্রদত্ত রাশির আমরা করে ফেলি, সূত্রে চলে আসলাম x কিউব প্লাস 1x কিউবের, x প্লাস 1x কিউব, এখানে আমরা জানি 3 আসে সূত্রে কিউবের ক্ষেত্রে, 3x ইন্টু 1x, x প্লাস 1x। এখানে আমরা মানটা পাতায় দিই, মানটা পাতায় দেওয়ার পরে আমাদের ফাইনালি রেজাল্ট আসে কত? দেখেন 29 থেকে 3 বাদ দিলে 26√3, এটা অ্যান্সার হয়ে গেল। আমরা 3 নং প্রশ্নে চলে যাব। a কিউব মাইনাস 2a মাইনাস 20 কে উৎপাদক বিশ্লেষণ করা হলো। এটা কিন্তু অনেক সহজ এবং ইজিলি করা যায় এই ভাগশেষ উপপাদ্যগুলা, কিন্তু আপনাদের বোঝানোর সাথে আমি অনেক বড়, এবং যেহেতু এটা আপনারা জানেন অ্যাসাইনমেন্ট, এই জন্য অনেক বিগ করে দেওয়া। প্রদত্ত রাশি আমরা ধরে নিই এটার মানটা আমাদের 0 বানাইতে হবে। দেখেন এখানে টোটালটা এর মান এমন কিছুকে ধরতে হবে যার মাধ্যমে টোটাল রাশির মানটা 0 হয়। আমরা মাইনাস 1 ধরে দেখেন, হবে না, 2 হবে না, মাইনাস 1 ধরলে কি হয়? মাইনাস 1 কিউব করলে 21 মাইনাস 1, এখানে প্লাস হয় মাইনাসে মাইনাসে, ফাইনালি আমাদের 0 হলো। তার মানে আমার কি হচ্ছে? হ্যাঁ মাইনাস 1টাকে পাচ্ছি, মাইনাস 1 যদি ওই পাশে থাকে এই পাশে আসলে প্লাস হয়ে যায়, দ্যাটস ওয়াই এই যে এইভাবেও করা যায়, আবার a সমান সমান মাইনাস 1 দিয়েও করা যায়, তাহলে হয় a প্লাস 1। তাহলে আমাদের উৎপাদকে করা এখন খুব ইজি, আমাদের a প্লাস 2 সব জায়গায় নিতে হবে। আমি এখানে করি অঙ্কটা, a প্লাস 1 ধরলাম। এখানে দেখেন এখানে a কিউব হতে গেলে a স্কোয়ার ছাড়া কি হবে না, বাকি a স্কোয়ারের সাথে 1টা গুণ করে দিই, এটা থাকে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আছে আমার 21a, এখানে আছে a স্কোয়ার, a স্কোয়ারকে আমার বাদ দিতে হবে, আবার a প্লাস 1 নেব, তাহলে a স্কোয়ারকে বাদ দিতে হলে এখানে আমার মাইনাসে নিতে হবে, ঠিক না? এখানে প্লাস আছে, তাহলে প্লাসে a গুণ করি a স্কোয়ার, এর সাথে 1 মাইনাস a হচ্ছে। দেন আমার দেখেন এখানে আছে 21, আমার কম থাকে কত? একটাই আছে, অবশ্যই 20 এ কম থাকে, দেন আমি এখানে 20 নিলাম, ভেরি ইজি। এবার 20 এর সাথে গুণ করলে 20 এ 20, এরপরে দেখেন আমাদের রেজাল্ট কিন্তু চলে আসলো। a প্লাস 1 তিন জায়গা থেকে কমন নিই, a স্কোয়ার মাইনাস 20, দেন তারপরে এটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এটাকে ভাঙি, 4 5 20 হয়, দেন আমাদের রেজাল্টটা এসে দাঁড়াচ্ছে কি a প্লাস 1 a মাইনাস 5 a প্লাস 4, ওকে খুবই ইজি। দেন আমরা আসি 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্নে কি আছে? x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত হবে? x এর মান বের করতে বলছে, ওকে দেওয়া আছে মূলধন কত আমাদের x টাকা, হার কত x%, পার্সেন্ট মানে 100, নিচে দিয়ে দিলাম, সময়টা আমাদের কত 4 বছর, মুনাফা সমান সমান আমাদের কি i সমান সমান x। এবার আমরা জানি সরল মুনাফা আমরা বের করি যে সূত্র দিয়ে PRN দিয়ে। আমরা এখন পির মান আমরা জানি, এর মান n, বছর কত আছে আমাদের 4, কাটাকাটির পরে আমরা দেখি কাটাকাটির পরে আমাদের রেজাল্ট কি আসে x স্কয়ার আর নিচে 25। এটা কিন্তু খুব সহজে এখন এখান থেকে করে দেওয়া যেত। এবার আমরা সত্যমতে x স্কয়ার 25, এই যে xটা নিয়ে আসলাম, আমাদের প্রিন্সিপালটা নিয়ে আসলাম। এরপর দেখেন x স্কয়ার এর সাথে গুণ করলে 25x, এখানে আমি দুই পাশ থেকেই কিন্তু এখানে লিখে দেবেন যে দুই পাশে এক্সটা কি করে দিলাম, ভাগ করে দিলাম। ভাগ না করলেও কিন্তু এই এক্স দুইবার দেন, এক্স ওই পাশে নিয়ে যান, তাও কিন্তু একই রেজাল্ট হবে, ঠিক আছে। এই যে এইটুকু আপনি যেভাবে করেন রেজাল্ট কিন্তু x সমান 25 হবে, ওকে। আমরা দুই পাশ থেকে আমরা জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, সমান সমান এই পাশ ওপাশকে আমরা দুই পাশে এক্স দিয়ে কি করে দিলাম, ভাগ করে দিলাম, তাহলে আমাদের 25 রেজাল্টটা কিন্তু চলে আসলো এক্স এর যে অ্যানসারটা। পঞ্চম প্রশ্ন আমাদের কি ছিল? পি স্কয়ারের মান আমাদের বের করতে বলছে, ঠিক আছে। এটা আমাদের সৃজনশীলে বহুল ভাবে এসে থাকে, প্রায় আমাদের এসে থাকে, এজন্য আপনাদের জন্য এটা বেশি ইজি। দেখেন
তো আমাদের কি 1 ডিভাইডেড পি সমান সমান √5 - 2। আমরা বিপরীতকরণ না করলেও, এটা উল্টাই নিলাম, বিপরীতকরণ করলে এটা না করলেও এটাকে নিচে সহজভাবে কিভাবে করা যেত, এখানে নিচে আমরা কি থাকবে 1 থাকবে, 1 1 গুণ করলে কিন্তু 1 থাকে, আর এখানে p এর সাথে যদি এটা গুণ করি p√5 - 2 হয়, ঠিক না, আর ওই পাশে থাকে 1। এখন এই যে √5 - 2 গুণ থাকে, ওই পাশে গেলে ভাগ হয়, এইটাকে এই যে √5 - 2, তার মানে ইজিলি এটা একবারে, আমি কিন্তু 2 3 লাইনে করতে পারতাম, কিন্তু একবারে আপনারা বুঝলেন যেহেতু যেহেতু আপনার ক্লাস 9 এর, ঠিক আছে। এভাবে আর গুণন করলেও যা হয়, এই যে বিপরীতকরণ করলেও কিন্তু সেম সিমিলার। এখন এই যে পি, আমরা লব এবং হর, উপরে লব নিচে হর নাকি, আমরা লব এবং হরকে √5 2 দিয়ে যদি আমরা কি করে দিই, উভয় পাশকে গুণ করে দিই, তাহলে আমাদের দাঁড়ায় √5 + 2, নিচেই কিন্তু থাকে, দেখেন সূত্রে পড়ছে কি, কোন সূত্র, a² - b² সূত্র পড়ছে। তাহলে p √5 + 2, নিচে 5 4, দেন ভাগ করলে আমাদের p √5 + 2 থাকে, আমরা এটাকে বর্গ করি, বর্গ করলে কি দাঁড়ায় a² + 2ab + b², সেই সূত্রে আসে আমার p² 5, এখানে 4√5 + 4 p² 9 + 4√5, অ্যান্সার আমাদের হয়ে গেল। আমরা এখন দ্বিতীয় পার্ট অর্থাৎ বীজগণিতিক পার্টে আমরা চলে আসলাম, সেকেন্ড পার্ট। আই হোপ সরাসরি স্ক্রিনে আসলাম। দেখেন আমরা সৃজনশীল 3 দিয়ে শুরু করি। ওকে, সৃজনশীল 3 আমরা গণিতটা পড়লাম না, এটা ভেরি ইজি। আমরা শুরু করি প্রথমে যে প্রশ্ন 3 নং উত্তর ক, দেওয়া আছে a + b + c সমান কি দেওয়া আছে m, এবং m সমান 0, a + b + c সমান কি হচ্ছে 0, বা a + b আমরা জানি প্লাস ওই পাশে গেলে কি হবে -c, a + b সমান -c। আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, আমরা দেখি বাম পক্ষ কি আছে, বাম পক্ষ a³ + b³ + c³ - 3abc। তাহলে দেখেন এখানে কিন্তু সিম্পলি a + b তার কিউব -3ab, a + b + c³ - 3abc, এখানে একটা সূত্রের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি, তাই না। তাহলে আমরা এর মান কি -c³ - 3ab - c, যেটার মান আমরা এখানে দিয়ে দিলাম c³ এবং -3abc। তাহলে এখানে কি -c³ হয়, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে 3abc হয়, প্লাস c³ - 3abc। ফাইনালি এটা কিন্তু এটা কেটে যায়, কেটে গেলে 0 থাকে, তাহলে এটা কিন্তু আমাদের সহজেই প্রুফ হলো যে 0। দেন আমরা 3 নং এর খতে চলে যাই। দেওয়া আছে abc সমান m এবং c সমান 0, ab 0 সমান কি m, তাহলে এবং c সমান 0, ab এই যে c মানে তো 0 আমরা জানি সমান n, তাহলে ab সমান n, ab সমান n, সরি ab সমান m, আবার a³ + b³ সমান p³ এবং a² + b² + c² সমান n, a² + b² সমান 0, c এর মান যেহেতু 0, 0² সমান n, a² + b² সমান থাকে কি n, কারণ 0 এর সাথে স্কয়ার করলে এর কোনো মান থাকে না, a² + b² সমান n। দেন আমরা লেফট হ্যান্ড সাইড আমরা দেখি m³ + 2p³ a + b³ + 2a³ + b³ মানটা আমরা এখানে এস্টাবলিশ করি, এখানে বসাই a³ + 3a²b + 3ab² + b³ + 2a³ + 2b³, এটা আমরা গুণ করছি, 3a³ + 3a²b + 3ab² + 3b³ থাকে, এটা করার পরে দেন আমরা সব জায়গা থেকে 3 কমন নিলে a³ + a²b + ab² + b³, 3a² এখানে দেখেন কমন নিলে a + b, b² কমন নিলে a + b, তাহলে 3a + b a² + b², তাহলে এর মান n, সরি এর মান m, আর a² + b² এর মান n। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট এবং রাইট এটা লিখতে হবে মাস্ট বি, তাহলে এটা আমাদের কি হলো প্রমাণিত হয়ে গেল। আমরা 3 নং এর গতে চলে যাই। দেওয়া আছে a + b + c সমান m এবং m সমান 10, a + b + c সমান 10, a² + b² + c² সমান n এবং n সমান 38, তাহলে a² + b² + c² সমান 38। আমরা জানি a + b + c এর স্কয়ার, a² + b² + c² সমান a² + b² + c² প্লাস 2ab bc ca। তাহলে আমরা মানটা বসাই 10²,
38 প্লাস 2 a প্লাস b প্লাস bc প্লাস ca এর মান বসাই, তাহলে এটা হয় 100 2a প্লাস b প্লাস bc প্লাস ca প্লাস 38 বা এখানে 100 এখানে এসে -38 2a প্লাস b প্লাস bc প্লাস ca, তাহলে এখানে থাকে 62 সমান সমান 2 a প্লাস b প্লাস bc প্লাস ca 2ab bc ca সমান 62, তাহলে কাটাকাটি পরে ফাইনালি থাকে 31। প্রদত্ত রাশি সমান সমান a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার সমান সমান, এই যে আমরা এটা দিই সূত্রগুলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার, তাহলে সমান সমান 2a স্কয়ার 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাহলে এখানে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 নিলে ab প্লাস bc প্লাস ca, তাহলে আমরা মানটা পাতানোর পরে ফাইনালি রেজাল্ট আসে 14, নির্ণয় মানটা তাহলে 14। আমরা সংক্ষিপ্ত 2 এ চলে যাব, সংক্ষিপ্ত সেকেন্ড পার্টে চলে যাব। প্রথম প্রশ্ন ছিল কি, উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর যদি 90 হয় সর্বোচ্চ সংখ্যা কত হবে? তাহলে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 31 আর সর্বোচ্চ পরিসর হলো 90, ধরি সর্বোচ্চ সংখ্যাকে আমরা x ধরলাম। আমরা জানি পরিসর সমান সমান কি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, তাহলে 90 সমান সমান x মাইনাস 31 প্লাস 1, তাহলে আমাদের x মাইনাস 31 প্লাস 1 90 x মাইনাস এখানে কত থাকে 30 করার পরে ফাইনালি আমাদের রেজাল্ট আসলো কত 120। ঠিক আছে, এটা ওই পাশে গেলে প্লাস হয়, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত হবে আমাদের 120। দ্বিতীয় আমাদের 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর আমরা নিতে থাকি 3 6 9 12 15 18 এবং 21, 3 দ্বারা এগুলো বিভাজ্য। তাহলে n সমান সমান কত 7, যা বিজোড় সংখ্যা। মধ্যক আমরা দেখি, মধ্যক থাকে n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ, 7 প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ, তাহলে আমাদের আসে 8 ডিভাইডেড 2 তম পদ, তাহলে 4 তম পদ এবং 4 তম পদ হয় কত 12, নির্ণয় মধ্যক আমাদের কত হচ্ছে 12। 3 নাম্বার, সংখ্যাগুলোর গড় কত? আমরা জানি নাম্বারগুলোর সমষ্টি এবং সংখ্যা দিলে আমরা জানি গড় বের করা সম্ভব, আমরা দিয়ে দিলাম, আমাদের অ্যান্সার আসলো 0.5555 প্রায়। 4 নং প্রশ্ন কি ছিল, কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন যদি 52 কেজি হয় এবং 15 জন বালিকার গড় ওজন যদি 40 কেজি হয়, তাহলে শিক্ষার্থীর গড় ওজনটা কত ছিল, কত হবে, তাই না? তো 30 জন বালকের গড় ওজন আমরা গুণ করে 1560 এবং 15 জন বালিকার গড় ওজন 600 কেজি, তাহলে মোট হচ্ছে কত 45 জন। এখন আমরা গড় বের করে দিলেই আমাদের গড় ওজন হবে 48 কেজি। এগুলো খুব সহজ, আপনারা পারবেন। প্রচুরক কত হবে, এটা 28 30 25 27 28 25 এবং 32 এর প্রচুরক। প্রচুরক মানে কি, নামেই তার পরিচয়, যেটা প্রচুরবার ইউজ করা হচ্ছে, তাই না? তাহলে প্রচুরক এখানে 25 এবং 28। আমরা চলে যাব ফাইনাল সৃজনশীল। 4 নম্বর সৃজনশীলে চলে যাব। কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে। আমাদের কি করতে হবে, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র লেখো, সরণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। 4 নং আমরা আসি উত্তরে ক, যদি শ্রেণী বিন্যস্ত উপাত্তের সংখ্যা n হয় তবে শ্রেণী বিন্যস্ত উপাত্তের n ডিভাইডেড 2 তম পদের মান হচ্ছে মধ্যক। ওকে, মধ্যকটা আমাদের হয়ে গেল। এবার আমরা আসি, আমরা জানি মধ্যক নির্ণয় সূত্র কি, মধ্যক নির্ণয় সূত্র l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc গুণ h fm। l যেখানে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, n হলো গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর h হলো শ্রেণী ব্যাপ্তি। এগুলো সম্পর্কে আমরা জানি, তারপরও আমি চাইবো আর একটু ব্যাখ্যা দিতে। দেখেন খ নম্বর 1, এখানে দেখলে বোঝা যাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সরণি নিম্নরূপ। শ্রেণী ব্যাপ্তি, আমাদের ব্যাপ্তিটা ধরে নিয়েছি, এর মধ্যমান আমরা বুঝি, এই দুটাকে যদি করে ভাগ দিলে আমাদের মধ্যমান চলে আসে। গণসংখ্যা কতবার 8, ধাপ বিচ্যুতি -2, আর এই দুটোকে গুণ করেন, গুণ করলে যেটা হয় fi, আর ইউআই চলে আসবে। এই দুটোকে গুণ করার পরে 8 + 2 = 16, 16 + 2 = 24, 24 + 2 = 26, 26 + 2 = 28, 28 + 2 = 32, 32 + 2 = 34, 34 + 2 = 36, 36 + 2 = 48, 48 + 2 = 52, 52 + 2 = 54, 54 + 2 = 56, 56 + 2 = 57, 57 + 2 = 58, 58 + 2 = 59, 59 + 2 = 61, 61 + 2 = 63, 63 + 2 = 64, 64 + 2 = 66, 66 + 2 = 67, 67 + 2 = 68, 68 + 2 = 69, 69 + 2 = 70, 70 + 2 = 71, 71 + 2 = 72, 72 + 2 = 73, 73 + 2 = 74, 74 + 2 = 75, 75 + 2 = 76, 76 + 2 = 77, 77 + 2 = 78, 78 + 2 = 79, 79 + 2 = 80, 80 + 2 = 81, 81 + 2 = 82, 82 + 2 = 83, 83 + 2 = 84, 84 + 2 = 85, 85 +
আসার পরে ফাইনালি এই যে এটাকে বলে সাবেশন। ফাইনালি আমাদের এই রেজাল্টটা যখন আসলো আমরা গড়টা নির্ণয় করে ফেলি। হ্যাঁ, গড়টা 75.5 প্লাস -4 ডিভাইডেড 50 প্লাস 10 আমাদের রেজাল্ট করার পরে আসে 74.7। ওকে, তো নির্ণয় আমাদের সংক্ষিপ্ত গড় হচ্ছে 74.7। এই বইয়ের সাথে সম্পূর্ণ সিমিলারিটি অঙ্কগুলো, এবং খুব একটা হ্যাজার্ড হবে না আপনাদের। গ নম্বরটা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সরণি। এখানে আমি গ্রাফ সহ আপনাদেরকে দেখাই দিছি, এইভাবে হুবহু আপনারা করে নেবেন। শ্রেণী ব্যাপ্তি দেখেন 51, 60, 61, 70, 71, 80, 81, 90, 91, 100 এবং মধ্যমানগুলো বললাম, গণসংখ্যা গুলো দেওয়া আছে। এবার দেখেন আমাদের যে এটা আছে গ্রাফটা। ওকে, গ্রাফটা দেখেন শ্রেণীর মধ্যমান এই ঘর ধরে আমি এই যে 2 একক যেভাবে আছে গ্রাফের দেখেন, এটা আমাদের লাস্ট পার্ট, ঠিক আছে। দেন প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 45.5 এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান 105.5। এখন ছক কাগজের এক অক্ষের বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরতে হবে, ধরে শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু 0 থেকে 45.5 পর্যন্ত সংখ্যাগুলোর বিদ্যমান বোঝাতে এক্স অক্ষ ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই ছিল আমাদের আজকে গণিতের অ্যাসাইনমেন্ট। আমি যথেষ্ট ব্যাখ্যা দিতে পারলাম না, বিকজ এটা অ্যান্সার। আমরা এনি টাইম স্কুলের পোর্টালে এইসব ম্যাথের ইন ডিটেইল ব্যাখ্যা সবই আপনাদের অ্যাসাইনমেন্ট যাওয়ার পরে অঙ্কের বিস্তারিত বিষয় সহ অঙ্ক, ইংলিশ, এভরি সাবজেক্টের বিষয়ে এখানে আপনারা যাবতীয় শিক্ষা গ্রহণ করতে পারবেন। আই হোপ এনি টাইম স্কুলের সাথেই থাকবেন। লাস্ট অফ অল আমি সবাইকে অনুরোধ করি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে আপনি শিক্ষামূলক সমস্ত ভিডিও সবার আগে আপনার দোরগোড়ায় পেয়ে যেতে পারেন, এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর স্টে কানেক্টেড।